السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين نبينا وحبيبنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান বাণী পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে সবটুকু তাযীম মিশিয়ে কার মধ্যে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে রব্বুল আলামিন, যাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত আদর্শ মহান ব্যক্তিত্ব হিসেবে যিনি হচ্ছেন সকল নবী রাসূলদের সরদার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রিয় সাথী বন্ধুগণ, আমরা ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। আজকে আমাদের যে বিষয়টি সামনে রয়েছে সেটি হচ্ছে মিনাদ দালাল তারকুল কিতাব ওয়া সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিত্যাগ করা গোমরাহির কারণ। আমরা ইতিপূর্বে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি আমলের ব্যাপারে উৎসাহ প্রদান। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এটারই সম্পূরক আলোচনায় আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা গত ক্লাসে যে বিষয়টি দেখেছিলাম যে আল্লাহর কিতাবের প্রতি আমলের ব্যাপারে যে আল্লাহর নির্দেশ এবং রাসূলের নির্দেশ সে সম্পর্কে। তবে সেই জায়গা থেকে একদল মানুষ আছে যারা কোরআনের প্রতি আমল করার সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে এবং আল্লাহর কিতাবের প্রতি আমল করার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেগুলোকে শুধু সামনে নিয়ে আসে এবং তারা প্রমাণ করতে চায় যে হাদিসের প্রয়োজন নেই, শুধু আল্লাহর কিতাবই যথেষ্ট। বর্তমানে এই একটা ফিতনা আমাদের সমাজে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআনের অনুসারী হিসেবে সমাজে নিজেদের পরিচয় দিয়ে থাকে। আরবিতে এদেরকে বলা হয় কোরআনিয়ুন বা কোরআনবাদী, যেটাকে আমাদের সমাজে আহলে কোরআন হিসেবে অনেকেই জানে। প্রিয় বন্ধুগণ, এটি একটি সুস্পষ্ট পথভ্রষ্ট এবং ইসলাম এবং মুসলিমদের জন্য চরম ফিতনা ছাড়া অন্য কিছু নয়। ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের সমন্বয়। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব, কিন্তু সেই কিতাবের ব্যাখ্যা প্রদান করেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর জিন্দেগিতে এই যে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে কোন আয়াতটা প্রযোজ্য, কোন প্রশ্নের উত্তরে কোন আয়াতটা প্রযোজ্য, কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী ফয়সালা, কী দিক নির্দেশনা, সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর মারফতে জেনেছেন এবং সেগুলোই তিনি মানব জাতির সামনে প্রকাশ করেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে আয়াতের ব্যাখ্যা তিনি প্রায়োগিকভাবে তার বাস্তব জীবনের সাথে সেটাকে মিলিয়ে সে কোরআনের বাস্তব উদাহরণ জাতির সামনে তুলে ধরেছেন। তো সুতরাং কেউ যদি বলতে চায় যে শুধু কোরআন মানব, হাদিস মানার প্রয়োজন নেই, তাহলে সে আদতে কোরআনকেও অস্বীকার করল, সে কোরআনকেও মানতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় স্পষ্ট ভাষায় বলেছেন যে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বার্তা, যে দিক নির্দেশনা, যে বিচার ফয়সালা তোমাদেরকে প্রদান করবেন, সেটাকে তোমরা মজবুতভাবে গ্রহণ করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রবৃত্তির অনুসরণে বা মন গড়া কোনো বক্তব্য দিতেন না। তিনি যে কথা বলতেন, যে নির্দেশ দিতেন, যে ফয়সালা দিতেন, যে বক্তব্য উপস্থাপন করতেন, যে সমাধান দিতেন, সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী ছাড়া অন্য কিছু নয়। তার মন গড়া কোনো বক্তব্য তিনি উপস্থাপন করতেন না। এর দ্বারা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করা বোঝায়, নাকি হাদিসকে মেনে নেওয়ার অপরিহার্যতা বোঝায়? নিঃসন্দেহে এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিসকে মেনে চলার অপরিহার্যতা প্রমাণ করে, এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরও বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার প্রতিপালকের কসম, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে হাকিম, ফয়সালাদাতা বা বিচারক হিসেবে গ্রহণ না করবে তাদের মাঝে সংঘটিত বিভিন্ন বিবাদ বা বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে। তারা যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিত বিভিন্ন সমস্যায় আপনাকে ফয়সালাদাতা হিসেবে, বিচারক হিসেবে, হাকিম, হুকুমদাতা হিসেবে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলছেন। শুধু তাই নয়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, এবং আপনি যে ফয়সালাটা দিবেন, সেই ফয়সালা দেওয়ার পরে এর প্রতি তাদের মনের মধ্যে সামান্যতম কোনো দ্বিধা সংকোচ থাকতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফয়সালাটা দিবেন, সেই ফয়সালার ব্যাপারে তাদের মনে এতটুকু দ্বিধা, সংকোচ, সংশয় বা সন্দেহ থাকা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটুকু বলেই ক্ষান্ত হন নাই। এরপর আরও বলছে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণভাবে, যথার্থভাবে সেটাকে তারা অ্যাকসেপ্ট না করবে, গ্রহণ না করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আয়াতটা খেয়াল করে দেখুন কতটা দৃঢ়তার সাথে বলা হয়েছে। প্রথমত কসম খেয়ে বলা হয়েছে যে তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংগঠিত বিবাদে বা সমস্যায় আপনাকে বিচারক হিসেবে, ফয়সালাদাতা হিসেবে মেনে না নেবে। এটুকু বললে তো যথেষ্ট হতো। এরপর আল্লাহ কি বলছে, তাদের অন্তরে এতটুকু দ্বিধা সংকোচ থাকা চলবে না। মানে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে আপনার কৃত ফয়সালাকে তাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। এটুকু বললেও যথেষ্ট হয়ে যেত। এরপর আল্লাহ তাআলা বলছে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখানে তাসলিমা এটা হচ্ছে মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক দ্বারা বোঝায় কোনো কিছুকে ভালোভাবে করা। ইউসাল্লিমু, তারা মেনে নেবে। কীভাবে মেনে নেবে? তাসলিমা, একেবারে পরিপূর্ণভাবে, যথার্থভাবে, সঠিকভাবে, দ্বিধাহীনভাবে, বিনা প্রশ্নে। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মেনে নিতে পারে, তার ফয়সালাকে এইভাবে গ্রহণ করে নিতে পারে, মনের মধ্যে এতটুকু দ্বিধা সংকোচকে সে যদি স্থান না দিয়ে প্রশ্নাতীতভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে মেনে নিতে পারে, তবেই সে ঈমানদার হতে পারবে। এর আগে সে ঈমানদার হওয়ার কোনো সুযোগ না, ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় সাথী বন্ধুগণ, তো এই ব্যাপারে আসলে আরও অনেক কথা আছে। আল্লাহ তাআলা আরও বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, এবং তিনি যে বিষয়ে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সবই তোমাদের জন্যে গ্রহণীয়। আবশ্যক হচ্ছে সেগুলোকে তোমরা মেনে নেবে, গ্রহণ করবে, আর যে বিষয়তে নিষেধ করে সেগুলো থেকে তোমরা দূরে থাকবে। এভাবে কোরআনের বহু আয়াত দ্বারা সুস্পষ্ট ভাষায়
সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া ছাড়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফয়সালাকে, আল্লাহ নবীর আদেশ নিষেধকে মেনে না পর্যন্ত কোরআন মেনে নিয়েছি, কোরআন অনুযায়ী চলবো, এই দাবি মিথ্যা, এই দাবি ভ্রান্ত এবং এই দাবি ভ্রষ্টতার শামিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্যেই প্রিয় সাথী বন্ধুগণ, পৃথিবীর সমস্ত উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফে সালেহীন একমত যে কেউ যদি বলে যে হাদিস মানার প্রয়োজন নাই বা সুন্নাহ মানার প্রয়োজন নাই, তাহলে সে মুরতাদ, কাফের এবং ইসলাম থেকে পরিপূর্ণভাবে বহিষ্কৃত, ইসলামের গণ্ডির মধ্যে তার কোনো স্থান নেই। তারা কোরআন খুলে নিয়ে বসে গেছে এবং বলছে যে কোরআন অনুযায়ী তোমরা জীবনযাপন করো। তারা কোরআন একাডেমি খুলতেছে, ফেসবুকে, ইউটিউবে, লাইভে দেখবেন যে কোরআনের খুব বয়ান করতেছে, কোরআন ফাউন্ডেশন করতেছে, অথচ হাদিসের কোনো কথা নাই। সুতরাং কোরআনের কথা শুনলেই পাগল হওয়া যাবে না। কোরআন এবং হাদিসকে একসাথে রেখে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম না বুঝব, ততক্ষণ পর্যন্ত সেই ইসলাম না। এটা মনে রাখতে হবে, এটার বিকল্প নাই। কোরআন বাদ দিয়ে হাদিস নাই, হাদিস বাদ দিয়ে কোরআন নাই, দুটির পরিপূরক। সাথী বন্ধুগণ, ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এখানে যে হাদিসটি উল্লেখ করেছেন, একটি লম্বা হাদিস, যেটি জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। হাদিসটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে প্রায় লক্ষাধিক সাহাবীর সামনে যে এক ঐতিহাসিক বক্তব্য প্রদান করেছিলেন, ইতিহাসের পাতায় যেটি বিদায় হজ্জের ভাষণ হিসেবে সুপরিচিত। সেই পুরা বক্তৃতার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, মানব জাতির বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে মৌলিক একটি কথা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াকাদ তারাকতু ফিকুম মা লান তাযিল্লু ইযা ইতাসামতুম বিহ, যে আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি এমন জিনিস, যদি তোমরা সেটিকে শক্তভাবে গ্রহণ করো, মজবুতভাবে ধারণ করো, তাহলে তোমরা কখনোই বিপথে যাবে না, কখনোই তোমরা পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, সেটা হচ্ছে কি? আল্লাহর কিতাব। ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন। এরপরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি বক্তৃতার মধ্যে আরও বললেন যে কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর কাঠগড়ায় আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তখন তোমরা কি জবাব দিবে? ক্বালু, তখন তারা জবাবে বললেন, উপস্থিত সাহাবীগণ তারা বলবেন যে নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা, আমরা একথা সাক্ষ্য দিয়ে বলছি যে হে আল্লাহর নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছিলেন সেই দায়িত্বকে আপনি সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যে বার্তা আপনার কাছে এসেছে সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আপনি আপনার দায়িত্ব আদায় করে দিয়েছেন। আপনি মানব জাতির কল্যাণে যা কিছু করার সব কিছুই করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই তর্জনী আঙ্গুল আসমানের দিকে উত্তোলন করলেন এবং উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি ইঙ্গিত করে বলতে থাকলেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। প্রিয় বন্ধুগণ, মানুষ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সাক্ষী। এই মানুষ যখন কারো ব্যাপারে সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা সেটা কি করেন? গ্রহণ করেন। তো সাহাবীগণ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, হে আল্লাহর নবী, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহির বার্তা আপনার কাছে এসেছিল সেগুলো আপনি যথাযোগ্যভাবে পৌঁছিয়ে দিয়েছেন। আপনি আমাদের কল্যাণের জন্য যা কিছু করণীয় সব কিছু আপনি সঠিকভাবে করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপস্থিত জনতাকে সামনে নিয়ে
আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আপনি সাক্ষ্য থাকেন, আপনাকে সাক্ষী রাখলাম যে আজকে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি কিনা। প্রিয় বন্ধুগণ, এখান থেকে কি পেলাম? আল্লাহর কিতাবের অনুসরণের পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে রিসালাতের বাণীগুলোকে পৌঁছেছেন, ওয়াহির বার্তাগুলোকে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মানুষের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন, এই সবগুলোই আল্লাহর কিতাবেরই ব্যাখ্যা। অতএব কিতাবুল্লাহ মানার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কার্যক্রম, এগুলোই হচ্ছে হাদিস, এগুলোই হচ্ছে সুন্নাহ। এগুলোকেও আমাদেরকে আবশ্যিকভাবে কি করতে হবে? অনুসরণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আরেকটি লম্বা হাদিস উল্লেখ করেছেন। তো আমরা সেই হাদিসটি উল্লেখ করব না, হাদিসটি সনদগতভাবে দুর্বল এই কারণে। কিন্তু আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ সংক্রান্ত বহু আয়াত এবং হাদিস রয়েছে। আমরা যদি সেগুলো স্টাডি করি, আমরা যদি একটু হাদিসের কিতাবগুলো খুঁজে সেগুলো দেখার চেষ্টা করি, রাসূলের সুন্নাহকে মেনে চলার ব্যাপারে কোরআন হাদিসে কী বলা হয়েছে, সেগুলো আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে উঠবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে এমন একটা সময় আসবে যখন একজন মানুষ চেয়ারে হেলান দিয়ে বসে মানুষকে উপদেশ দিবে যে তোমরা আল্লাহর কিতাব মেনে চলো, মানে কোরআন মেনে চলো। কোরআনের মধ্যে যেটা হালাল পাবে সেটা হালাল মনে করবে, আর কোরআনের মধ্যে যেটা হারাম বলা হবে সেটাকে হারাম মনে করবে। কিন্তু তোমরা মনে রাখবে, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন যেমন পেয়েছি, কোরআনের মতোই আরেকটি জিনিস লাভ করেছি, আর সেটি হচ্ছে আমার সুন্নাহ। সেটি হচ্ছে আমার সুন্নাহ বা হাদিস। অতএব আল্লাহর কিতাবের মধ্যে যা হালাল আছে সেটাই হালাল, আর এটার মধ্যে যা হারাম আছে সেটাই হারাম। এর বাইরে অন্য কোনো কিছু শোনা যাবে না, অন্য কিছু মানা যাবে না। এই মতবাদ ভ্রান্ত মতবাদ। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতেও কিছু কিছু ক্ষেত্রে হালাল হারামের বিষয়টি আলোচিত হয়েছে, যেটা কোরআনে আসে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনা করেছেন। সেটাকে অবশ্যই মেনে চলতে হবে, অন্যথায় সে হবে পথভ্রষ্ট, সে হবে বাতিলপন্থীদের দলভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বাতিলদের থেকে হেফাজত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই মর্মে ফেসবুকে আমার একাধিক লিখনী রয়েছে যে যারা আহলে কোরআন তারা কাফের। কি কারণে কাফের? তারা মূলত কোরআনকে অস্বীকারী। আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যু অবধি হেদায়েতের পথে অবিচল রাখেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।